বিরোধীদের অভিযোগ, সংবাদ মাধ্যমে সম্প্রচারিত খবর ও ভিডিও ফুটেজ দেখে শেষ পর্যন্ত দিল্লিতে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। রবিবারের মধ্যেই সিইও দপ্তরকে বলা হয়েছে 43টি বুথের বিস্তারিত রিপোর্ট পাঠাতে। কমিশনের তরফ থেকে চাওয়া হয়েছে বুথের অসম্পাদিত ভিডিও ফুটেজ, প্রিজাইডিং অফিসার ও মাইক্রো অবজারভারের রিপোর্ট, ওই বুথগুলিতে প্রতি ঘন্টায় ভোট পড়ার হার। বুথগুলির মধ্যে হুগলির 26টি, বীরভূমের 11টি, বর্ধমান দুর্গাপুরের 1টি ও হাওড়ার 5টি বুথের বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। সূত্রের খবর, আগামী দিনে আরও বেশ কিছু বুথের রিপোর্ট চাওয়া হতে পারে। কলকাতা পুরসভার কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের অভিযোগকে ইডি স্বীকৃতি দেওয়ায় এই সব প্রশ্নই আরও জোরালো হলো। কিছুদিন আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে যান কলকাতা পুরসভার 29 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর। তদন্তকারীদের কাছে অভিযোগ করেন সারদাকে অবৈধ উপায়ে লাইসেন্স দিয়েছে পুরসভা। দাবির সপক্ষে তদন্তকারীদের কাছে বেশ কিছু নথিও জমা দেন তিনি। ইডি সূত্রে খবর, তার মধ্যে তদন্তযোগ্য বেশ কিছু নথি রয়েছে বলে মনে করছেন ইডির আধিকারিকরা। আর সে কারণেই সোমবার সকাল 10:30টায় কথা বলার জন্য ডাকা হয়েছে কংগ্রেস কাউন্সিলরকে। আনতে বলা হয়েছে সংশ্লিষ্ট সব নথি। নির্বাচনী সংঘর্ষ মোকাবিলায় কমিশনের নয়া দাওয়াই। এবার থেকে স্পর্শকাতর বুথের তালিকা তৈরির ক্ষেত্রে বিবেচনা করা হবে প্রার্থীদের মতামত, তারপরই মোতায়েন করা হবে বাহিনী। গোটা বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনের নির্দেশে তৈরি হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। এতদিন ভোটে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করতেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার, কিন্তু বিরোধীদের অভিযোগ বহু ক্ষেত্রেই সেই তালিকায় ত্রুটি থাকে। কখনো দেখা যায় একাধিক স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী নেই, আবার কখনো দেখা যায় এমন বুথে বাহিনী মোতায়েন করা হয়েছে যা স্পর্শকাতর নয়। এমনকি এই তালিকা তৈরির ক্ষেত্রে প্রশাসন অনেক সময় পক্ষপাতদুষ্ট আচরণ করে বলেও বিরোধীদের অভিযোগ। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে জেলাশাসক এবং পুলিশ সুপারদের পাশাপাশি এবার চাইলে প্রার্থীরাও কমিশনকে স্পর্শকাতর বুথের তালিকা দিতে পারবেন। দুপক্ষের দেওয়া তালিকা বিবেচনা করেই বাহিনী মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এই কাজের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। কমিটিতে রয়েছেন বিশেষ পর্যবেক্ষক, মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এডিজি আইন শৃঙ্খলা। শেষ দুদফায় জঙ্গলমহল সহ রাজ্যের 23টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট করানোই কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। তাই চতুর্থ দফা থেকে এই নয়া ব্যবস্থা কার্যকর করতে চাইছে নির্বাচন কমিশন।